হ্যালো বন্ধুরা, আজকে 4ই জুলাই এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং আগামী 48 ঘন্টায় এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং যত শক্তি বৃদ্ধি করবে তত দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। বিশেষ করে 3 তারিখের দিকে দফায় দফায় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ 4 তারিখ ভোরবেলা থেকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলছে এবং কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাতও চলছে এবং কিছু অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে বন্যারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টির কারণে আমাদের উপকূলের দিকে বন্যার সৃষ্টি হতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের 4 তারিখ থেকে 7 তারিখ অবধি ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরের দিকে প্রায় 40 থেকে 45, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এই 4 থেকে 7 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে, মানে সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের ঠিক উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এর ফলে উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টিপাত, মানে রেড অ্যালার্ট, মানে কোথাও কোথাও 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উপকূলের দিকেও প্রায় 200 থেকে 250 এবং কিছু অঞ্চলে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক বিকেল 3টের দিকে ঠিক উড়িষ্যার খুব কাছাকাছি নিম্নচাপটি চলে আসবে, মানে খুব শক্তি বৃদ্ধি করতে করতে এবং 5 তারিখের মধ্যে এটি ক্রমশ আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চল ঠিক আমাদের ভদ্রক, কেন্দুঝরগড়, জামশেদপুর, এদিকে খড়গপুর, হলদিয়ার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক বাঁকুড়া, পুরুলিয়ার উপর দিয়ে ঠিক আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খণ্ডের দিকেও 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বিহারের দিকেও 6 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা, এইদিকে আমাদের হাওড়ার বেশ কিছু অঞ্চল এবং 2 মেদিনীপুর এবং আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল এবং ঝাড়গ্রামের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 5 তারিখের সকালের মধ্যে এবং 5 তারিখ থেকে 6 তারিখের সকালের মধ্যে আমাদের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী, মানে অরেঞ্জ অ্যালার্ট, মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার দিকে উড়িষ্যায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে উড়িষ্যার দিকে মানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বন্যার পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং আমাদের উপকূলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে দমকা ঝোড়া বইতে পারে এবং উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে সমুদ্রের মানে প্রচণ্ড ঢেউয়ের কারণে কিছু অঞ্চলে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নোনা জল ঢুকে যাওয়ার কারণে বেশ কিছু ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে ঠিক 4 তারিখের মধ্যে ঠিক আমাদের পূর্ব রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে এবং আমাদের বর্ষা ক্রমশ শক্তি হওয়ার কারণে কেরালা, এদিকে আমাদের কর্ণাটকের দিকে, এদিকে মহারাষ্ট্র, এদিকে আমাদের ঠিক মুম্বাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে 7 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে 7 তারিখের দিকে মধ্য ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি ঠিক হলদিয়া, দীঘা, খড়গপুর এবং কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং সাগরদ্বীপের দিকে, কাঁথির দিকে, এছাড়াও আমাদের ডায়মন্ড হারবার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কিছু অঞ্চলে টানা বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে তা ক্রমশ উড়িষ্যা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এগিয়ে আসছে, তারই ফলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে ভদ্রক, পারাদ্বীপ, ভুবনেশ্বর, কেন্দুঝরগড় এবং দীঘার দিকে এবং আমাদের ঠিক মানে পুরীর দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হবে ঠিক বরগুনা, এদিকে হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং সাতক্ষীরার দিকে, যশোরের দিকে এবং আমাদের তিনকোনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে ঠিক বেলা পেরিয়ে ঠিক দুপুর 1টা থেকে বিকেল 4টের মধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। তমলুক, খড়গপুর, বেলদা
মালদা, চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও এই নিম্নচাপের ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেবে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে, বিশেষ করে বিকেল 3টে থেকে 4টের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আজ ঠিক সন্ধ্যা 7টার দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। ঠিক ব্রহ্মপুরের দিকে, এদিকে বিলাসপুর, রায়পুর, এদিকে জগদলপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভুবনেশ্বর, পুরী বেশ কিছু অঞ্চল এবং আমাদের মধ্যপ্রদেশে মুম্বাইয়ের দিকে এমনিতেই গত 24 ঘন্টা প্রায় 158 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়ে গেছে মুম্বাইয়ের দিকে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপের ফলে ঠিক রবিবার ঠিক 5 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী মানে যে নিম্নচাপটি ঠিক আমাদের মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করছিল এবং নিম্নচাপটি 5 তারিখের দিকে কিছুটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বেলা 11টার দিকে রবিবার। এর ফলে দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, এদিকে আমাদের ঠিক মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং আমাদের উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সাগরদ্বীপ, কাঁথি, হলদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে এবং দুই বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 4 তারিখ এবং 5 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও 5 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঠিক রবিবার বিকেল ঠিক 4টের দিকে 2 চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এদিকে কলকাতার দিকে উলুবেড়িয়া, আরামবাগ, দশঘরা, এদিকে আমাদের চন্দ্রকোনা, ভাটপাড়া, কলকাতার বেশ কিছু অঞ্চল এবং পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এই নিম্নচাপের ফলে মানে আগামী 48 থেকে 72 ঘন্টা প্রচণ্ড বৃষ্টিপাত হবে। মানে এই 48 ঘন্টার মধ্যে প্রায় 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে উপকূলের বেশ কিছু অঞ্চল এবং পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল এবং উড়িষ্যার দিকে প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ঠিক আগামী 72 ঘন্টার মধ্যে এবং 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে ঠিক ঝাড়খণ্ড, এদিকে বিহারের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রয়াগরাজের দিকে, এদিকে আমাদের বিলাসপুরের দিকে, রায়পুর, রাউরকেলার দিকে 5 তারিখের থেকে 6 তারিখের মধ্যে এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে আবার উত্তরবঙ্গের দিকে 6 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 6 তারিখের দিকে নদিয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।